अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওটা বাড়িও সামনে যাওয়া আসার কোনো সমস্যা হবে না। আর ও তো আমাদের খুব ভালোবাসে, তাহলে আমাদের দুজনকেও দূরেও পাঠাবে না। আর বাবার বিয়ে হয়ে যাবে, সবাই খুশি। তুই আর কোনো গন্ডগোল করিস না, বাবা যদি শোনে না তাহলে খুব রেগে যাবে। কিন্তু দাদা, কিন্তু আমি তো। এবার চোখ বন্ধ কর, মুখ বন্ধ কর আর ঘুমিয়ে পড়, আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে দাদা। বাচ্চা হোক বা বয়স্ক, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সকলের নাম টিকাকরণের লিস্টে লেখ। হ্যাঁ, সে পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকেরই এই টিকা নেওয়ার প্রয়োজন আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বল, কি ব্যাপার এত সকাল সকাল তুই? আচ্ছা তুই আমাকে এটা বলো মা, যে তুই তোর নতুন মাকে কি করে এনেছিলি? বল না, তারপর ঘুমিয়ে পড়বি। মানে আমি জানতে পেরেছি তোর নতুন মা খারাপ নয়, আমারও নতুন মা চাই। কিন্তু নতুন মা আনবো কি করে বুঝতেই পারছি না। দাদা বলছিল নতুন মা না খুব কঠিন কাজ। তুই বল না তোর মাকে তুই কিভাবে এনেছিলি তোর বাড়িতে? আমি? হ্যাঁ, আমি আর বাবা চাল আর নারকল নিয়ে ওদের বাড়ি গেলাম। তারপর সবাই এলো, নতুন মাকে নিয়ে এলো। তখন আমি ওদের চাল নারকল দিলাম আর সবাই সম্বন্ধ পাকা করলো। মানে যাকে নতুন মা বানানো হবে তাকে চাল আর নারকল দিতে হয়, আর আমাদের কথা মেনে নেয়। আমি বুঝেছি, তুই ঘুমা, আমি আসছি। বাবা। কি ব্যাপার, কি বল? বাবা আসলে আমি ওই শিবরাজ, পরিষ্কার করে বল বাবা, কি বলতে চাইছিস? ওই ফুলির কথা বাবা। আমি জানি কাল রাতে ফুলির সাথে যা হয়েছে সেটা উচিত হয়নি, আর তোরা দুজন ফুলিকে নিয়ে খুব চিন্তা করছিস। কিন্তু এই ব্যাপারটা বড়দের, আর সমস্ত বড়রা মিলে এই ব্যাপারটা সামলে নেব। বুঝতে পেরেছিস? চল, আসছি আমি। বাবা ওই বোন বলছিল যে যদি তুমি ফুলিকে নতুন মা করে আনো। তোরা দুই ভাই বোন আমার বিয়ে নিয়ে ভাবতে বসেছিস? বাবা আমরা ওই নতুন মাকে আনার কথা ভাবছিলাম। ফুলিও আমাদের খুব ভালোবাসে, আমরাও ওকে খুব ভালোবাসি। তুমি আমাদের জন্য নতুন মাকে আনবে, আর ফুলিরও তো বিয়ে হয়ে যাবে, তাই না? আর যদি আমরা। শিবরাজ, ভালোবাসা, বিয়ে আর সম্পর্ক এসব কিছু বড়দের ভাবনা চিন্তার ব্যাপার। আর আজকের পরে তোর মুখ থেকে বা রাসালের মুখ থেকে এমন কথা দ্বিতীয়বার যেন শুনতে না পাই। আমার কথা বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা। আমার কপালে এইরকম ননদ জুটেছে। জন্ম থেকেই তো বোবা ছিল, তারপরে বিয়ে না হওয়ার কলঙ্কটাও মাথায় নিয়ে বসে গেল। আশপাশের গ্রাম থেকে তো ফুলের জন্য সম্বন্ধ আর আসবে না। আমি এনেছি ফুলের জন্য সম্বন্ধ। কি যাতা বলছিস? আরে থালা কার জন্য? ফুলের জন্য। ফুলের জন্য সম্বন্ধ এনেছি বাবার জন্য।
তুমি ফুলিকে ডাকো না। এই নারকোল আর চাল দিয়ে ফুলির সাথে সম্বন্ধ পাকা করতে হবে। ফুলি কোথায়? ফুলি, ফুলি। এই দাঁড়া ওখানে। ভালো হয়েছে তুমি এসেছো। দেখো দেখো কি যাতা বলছে এই মেয়ে। বলিহারির জমিদার বাবু, কোনো কাণ্ডজ্ঞান নেই ওনার। পুরো গ্রামে আমাদের নামে ছিছি হচ্ছে, আর উনি এই মেয়ের হাত দিয়ে সম্বন্ধ পাঠিয়েছেন। আমাদের মান সম্মান রইল না। বাবা আমায় পাঠায়নি, আমি নিজে এসেছি ফুলিকে মা করার জন্য। এই চাল আর নারকোলটা ধরো আর বিয়ের জন্য হ্যাঁ বলে দাও। কাকু, এটা তুমি নাও আর হ্যাঁ বলে দাও। বলো না। মা তুই জানিস তুই কি বলছিস? কিন্তু আমি জানি এই মেয়েকে কি করে চুপ করাতে হবে। এই তুই এমনিতে মানবি না, মানবি না তুই, তাই তো? এবার তুই দেখ। বাবা। না বৌদি, কখনো না। এ কি ধরনের ব্যবহার তোমার? বাচ্চাদের ওপর হাত তুলছো? ক্ষমা করবেন। আসুন না, আসুন আসুন, বসুন। শয়তান মেয়ে, তোর জন্য আজ আমার মাকে বকুনি খেতে হয়েছে। ছাড়বো না আমি তোকে। মা, তোকে বলেছিলাম না আমি, বড়দের কথা বড়দেরই বলতে হয়। কিন্তু তুই আমাকে না জিজ্ঞেস করে এখানে কি করছিস? ভুল হয়ে গেছে বাবা, আর কখনো করব না। যা তোর দাদার কাছে যা। জমিদার বাবু, ক্ষমা চাইছি। আসলে কি বলুন তো, আপনি যখন জমিদার বাবু ছিলেন তখন তো আপনি সবার কত খেয়াল রাখতেন। এখন আপনি তো জানেন গ্রামে সবাই আমাদের নামে ছিছি করছে, আর সেই সময় এই মেয়ে সম্বন্ধ নিয়ে হাজির। এখন আপনিই বলুন, রাগ হবে কিনা আমার? ও যেটাই করে থাকুক সেটা না বুঝে করেছে, তবে ওর ভাবনা ভুল নয়। অনেক সময় আমরা বড়রা অনেক কথা বলতে পারি না, ছোটরা অনেক সরল ভাবে সে কথাটা বলে দেয়। আমাদের বাড়িতে আর কোনো বয়োজ্যেষ্ঠ নেই, তাই কাকা আর কাকিমা আমার কাছে মা বাবার মতো। এই কথা আমার মনে আগে কখনোই আসেনি, কিন্তু যেদিন শিব আমার সামনে ফুলিকে তার মা বানানোর প্রস্তাব দিয়েছিল, সেদিন আমি বিশ্বাস করেছিলাম যে আমার বাচ্চাদেরকে চন্দার মতো ভালোবাসা ফুলি ছাড়া আর কেউ দিতে পারবে না। কিন্তু তারপরে এই সিদ্ধান্ত নেওয়ার আগেও আমি কাকা আর কাকিমার কাছে গিয়েছিলাম। যখন এই কথাটা ছেলে আমাদের বলল, আমাদেরও মনে হলো এর থেকে ভালো আর কি হতে পারে। বাচ্চারা ফুলির মতো মা পেয়ে যাবে, আর ফুলি এত ভালো পরিবার পাবে। আরে আমরাই আসছিলাম সম্বন্ধের কথা বলতে, কিন্তু আমাদের আগে আমাদের রাসাল এসে গেছে। ভীম সিং, আমি কি তোর কাছে তোর বোন ফুলির হাত চাইতে পারি? তাহলে সবকিছু ঠিক হয়ে গেল। তিথিটাও বলে দাও।
3 দিন পরে একাদশী, সেই দিনই শুভ মুহূর্ত দেখে ওদের দুজনের বিয়েটা দিয়ে দেব। আমার ফুলির তো ভাগ্যই খুলে গেল। ক্ষমা করবেন আমাকে, গরিবের কথা বাসি হলেও সত্যি এটা এত খুশির ব্যাপার নয়। আসলে উনি তো শুধু নামেই বিয়েটা করতে চাইছেন, নিজের বউ নয়, বাচ্চাদের জন্য আয়া খুঁজতে এসেছেন। ভগবান কোনোদিন আমার ফুলির সঙ্গে ভালো কিছু করেনি। অনেক দয়া আপনার মালিক। একটা ছোট্ট অনুরোধ করব, আমার ফুলি যেন কোনোদিন আর কষ্ট না পায়। আমি আমার বোনের আর কষ্ট দেখতে পারবো না। ভীম সিং, দাদা হয়ে তোর এইসব কিছু চিন্তা করা একেবারেই ঠিকই, কিন্তু আমি তোকে এটুকু কথা দিতে পারি যে ফুলি তার প্রাপ্য সম্মানের সাথে সাথে সেই সব কিছুই পাবে যা তার অধিকার। কি করছিস কি তুই? হ্যাঁ, আসুন আসুন। ঠাকুর মশাইকে এখানেই ডেকে নাও, সব কথা এখানেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখনই ডেকে পাঠাচ্ছি, কোনো চিন্তা নেই। আসলে বাচ্চাদের মুখ দিয়ে ভগবানই কথা বলেন। আপনারা এখানে বসুন, আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসি। নমস্কার। আরে কি ব্যাপার কি তুই? আরে তুই কবে এসেছিস? আজকে সকালে। আজকে এসেই সারা বাড়ি পরিষ্কার করে দিয়েছি, আর রাসালের জন্য ওর পছন্দের হালুয়াও বানিয়েছি, শিবার পছন্দসই ধোকার ডালনাও বানিয়েছি। বাহ, বেশ করেছিস। আপনার জন্য রান্না করি? আরে থাক, তুই আজকেই এসেছিস, চিন্তা করিস না, আমি আর শিব দুজনে মিলে বানিয়ে নেব। আচ্ছা। এই যে মা, তোর প্রিয় হালুয়া বানিয়েছে, যা তাড়াতাড়ি খেয়ে নে যা। তুমি হালুয়া বানিয়েছো? হ্যাঁ, ঠিক যেমন তোর পছন্দ। ওর নতুন মা চলে এলেই এই খাবার বানানো থেকে তোমার ছুটি। যা তাড়াতাড়ি খেয়ে নে যা। দেখ বাবা, হয়তো বিয়েটা তাড়াহুড়ো করে হবে, কিন্তু আমাদের নিয়ম কানুন আচার বিচার ভুললে চলবে না। হ্যাঁ, এই কথাটা কিন্তু মনে রেখো, কোনো খামতি যেন না থাকে। সবার আগে আশীর্বাদ স্বরূপ ফুলিকে কোনো গয়না দেওয়া উচিত, আর আমাদের আচার বিচারের ব্যাপারে কোনো খামতি থাকতে দেব না, এখনই বলে দিচ্ছি। শুনলে তো, মনে রেখো। ঠিকই বলেছেন আপনি কাকিমা। এতে ভীম সিং এর মনে যে প্রশ্ন আছে না, সেটাও থাকবে না। আরে বাচ্চা চোর, ওর হাতে না একটা চিহ্ন আছে, ওকে যদি আমি আর দেখতে পাই তাহলে আমি ঠিক বুঝতে পেরে যাব। এটাই সেই চিহ্ন তো, যেটা দেখলেই জমিদার বাবুর ওই শয়তান মেয়েটা আমাকে দেখলেই চিনে ফেলবে। নে, মুছে ফেললাম। শিবরাজ। হ্যাঁ বাবা। ওপরে যা, আলমারি থেকে মায়ের যে সোনার বালাটা আছে নিয়ে আয়। হ্যাঁ বাবা। মা এই বালাটা চন্দাকে পরিয়েছিল। আমি কখনো ভাবিনি যে চন্দার জায়গা অন্য কাউকে দেব, কিন্তু ফুলির সাথে যে অন্যায় করতে পারি না, সে সমস্ত অধিকার, সমস্ত খুশি পাওয়ার যোগ্য, যে এই বাড়িতে বউ হিসেবে আসবে। উমেদ বাবা, তুমি যা সিদ্ধান্ত নিয়েছ তাতে সেও খুব খুশি হবে। আমি
আমি আর বোন তো খুব খুশি, ফুলি আমাদের মা হতে চলেছে, তাই তো? আরে মিষ্টি মুখ করাও। দাও আমাকে। এই নে, তোর বোনের সাথে একসাথে খা, দে ওকে। নে বোন, অর্ধেকটা তুই নে। আরে ওগুলো পরিয়ে দাও। আমরা খুব বড় ভুল করে ফেলেছি চাঁদনি। ওই ফুলিকে বিয়ে করার চক্করে আমরা পঞ্চায়েত প্রধানের মতন বড় শিকার ছেড়ে দিয়েছি। তোমার কথা শুনে ওকে ফাঁসানোতেই সবার মঙ্গল হতো, এখন বুঝতে পারছি। তাহলে আর পালিয়ে বেড়াতে হতো না। যা হয়েছে সেসব ভুলে যা। আমি শুধু উপায়টা বদলে নিয়েছি, লক্ষ্যটা নয়। জমিদার বাবু আমাদের পুরনো শিকারগুলোর মতন ছোটও নয়, আর ওনাকে ফাঁসানো এত সহজও নয়। কিন্তু আমারও জেতাটা স্বভাব হয়ে গেছে, তাই ওনাকে পাওয়ার জন্য এবার আমি বড় কিছু ভেবেছি। এবার আমাদের দুজনকে আর একসাথে থাকা চলবে না। কিছুদিনের জন্য তুই কোথাও লুকিয়ে পড়, আমি তোর সাথে যোগাযোগ রাখবো, আর সুযোগ দেখে দুজনে একসাথে ওদের আক্রমণ করব। ফুলি, আরে বালা কি দেখছো? বালার আগে বরকে দেখো। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। শুভেচ্ছা। কাকা বাবু, আমি ফুলির সাথে কিছু কথা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, চলো। আমরা আছি, বাইরেই আছি। তোরা দুজনেও আয়, তোদের মিষ্টি খাওয়াবো, আয়। ফুলি, আচ্ছা তুই এই বিয়েতে খুশি তো? চন্দা চলে যাওয়ার পরে একমাত্র তুই আমার বাচ্চাদের খেয়াল রেখেছিস। আমি তোকে শুধু আমার বাচ্চাদের মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই।
হলে তুই আমায় বলতে পারতি যে তুই আমায় ভালোবাসিস। জমিদার বাবু, এইবার চাঁদনির হাত থেকে আপনার মুক্তি নেই, কারণ এবার চাঁদনি আসছে সমস্ত প্রস্তুতি নিয়ে। দুজনে একসাথে ওদের আক্রমণ করব।